সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এরই মধ্যে সেনাকুঞ্জে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, সশস্ত্র বাহিনী দিবস 2025-এর বৈকালিক অনুষ্ঠান শুরু হবে আনুষ্ঠানিকভাবে বিকেল 4টার দিকে, কিন্তু ইতোমধ্যেই সেনাকুঞ্জ প্রাঙ্গণ একেবারে মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের সাবেক যে কর্মকর্তারা রয়েছেন তারা সবাই এখানে এসে পুরানো দিনের স্মৃতিচারণ করছেন, একে অপরের সঙ্গে তারা হাসি আড্ডায় মেতে উঠেছেন। পুরো প্রাঙ্গণ জুড়ে যেন এক অতিথিদের মিলন মেলা। এই সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা ছাড়াও আমরা দেখেছি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের যারা প্রথিতযশা ব্যক্তিরা রয়েছেন যাদেরকে আমন্ত্রণ জানাতে হয়েছে। ইতিমধ্যে অনেকে এসে এখানে আসলে উপস্থিত হয়েছেন। গত বছর দীর্ঘদিন পর সেনাকুঞ্জে এসেছিলেন সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এবারও এই প্রোগ্রামে আসবেন বলে আমরা জানতে পারছি এবং সেটি তিনি 3:30টার মধ্যে এই সেনাকুঞ্জ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার প্রবেশ করার কথা রয়েছে, আমরা যেটা এখন পর্যন্ত জানি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এবং তিনি আসলে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেই মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত হয়েছে এবং আসলে তিনি কি বক্তব্য দিবেন, নির্দেশনা দিবেন জাতিকে, তিনি তা শোনার জন্য আসলে আমন্ত্রিত অতিথিরা এখানে গভীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধুমাত্র বাংলাদেশের যেই বিশিষ্ট নাগরিকবৃন্দ রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমরা এখানে দেখেছি যে বিদেশি মিশনের বিভিন্ন কূটনীতিক এবং যে বিদেশি সশস্ত্র বাহিনীর অনেকেই কিন্তু এখানে আছেন, তারা উপস্থিত হয়েছেন। অনেক রাজনীতিককে আমরা ইতিমধ্যে দেখেছি। যদি আমরা বলি যে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু, জয়নাল আবদিন, তারপরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সহ আমরা আরও অনেককেই কিন্তু দেখেছি এবং এই প্রাঙ্গণটি এখন বলা চলে একটি মিলন মেলায় পরিণত হয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার সতীর্থদের সঙ্গে অনেকের দেখা হচ্ছে। সেখানে তারা আসলে হাসি আনন্দে মেতে উঠেছেন, একে অপরের খোঁজ খবর নিচ্ছেন এবং তারা আসলে গল্প গুজবে মেতে উঠেছেন। পুরো প্রাঙ্গণটি এখন বলা চলে একটি মিলন মেলায় পরিণত হয়েছে। একটু পরে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি সেখানে এসে উপস্থিত হবেন এবং তিনি আসলে দেশ জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছে মানুষ। এছাড়াও শুধুমাত্র এখানে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ছাড়াও আমরা দেখেছি বিভিন্ন দেশের মিশনে যুক্ত থাকা রাষ্ট্রদূত সহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসে আসলে উপস্থিত হয়েছেন এবং একে অপরের খোঁজ খবর নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়। তিনি আসলে আমরা যেটা জানতে পেরেছি গতকালকেই যে তিনি আসলে আজকে আসবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন এবং তিনি যদি আসেন সেটা আসলে 3:30 থেকে 4টার মধ্যে তিনি এই সেনাকুঞ্জ প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা এখানে খেয়াল করেছি যে বিভিন্ন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের সরাসরি যুক্ত ছিলাম ঢাকা সেনানিবাস থেকে।